সকালে এসে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। দিয়ে করব মটর ডাল, শনিবার যেহেতু তাই একটু মটর ডাল করবো বলে মটর ডালগুলো দুবার তিনবার ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম একবারে, দিয়ে একটু জল দিয়ে নুন দিয়ে আমি ডালগুলো সেদ্ধ করে নিলাম। এদিকে কড়াইতে তেল বসিয়ে পাঁপড় ভাজা করব, তার জন্য পাঁপড় ভেজে নিলাম অনেকগুলো। কেন শনিবার একটু নিরামিষ, ওরা একটু পাঁপড় ভাজাটা খুব ভালো খায়, তার জন্য অনেকগুলো পাঁপড় ভেজে নিলাম। দুবার তিনবার করে পাঁপড় ভেজে নিয়ে পাঁপড় ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলেই 4টে পটল কেটে রেখেছিলাম, ওই 4টে পটল আমি ভেজে নিলাম। হলুদ নুন মাখিয়ে পটলগুলো ভেজে নিলাম। পটল ভাজাগুলো হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দিলাম উচ্ছে কেটে রেখেছিলাম, উচ্ছেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ নুন দিয়ে আমি উচ্ছেগুলো ভেজে নিলাম। কটা ডালের মধ্যে দেবো, আর কটা আবার রেখে দেবো। মেয়েটা আবার উচ্ছে ভাজা ভালো খায়, ওর জন্য কটা রেখে দেবো। কড়া কড়াগুলোই উচ্ছেগুলো ভাজবো। ভেজে এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, একটা গামলায় জল দিয়ে ডাল বসিয়ে দিয়ে লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে হলুদ নুন দিয়ে আমি ডালটা ভালো করে ফুটিয়ে নেব। ডালটা আর 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এদিকে ডাল সম্বার দেবো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু রাঁধুনি, একটু পাঁচফোড়ন দিয়ে আমি ডালটা সম্বার দেবো। আর ওই ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ওই ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দেবো। ডাল নামাবার আগে একটুখানি চিনি দেবো, মিষ্টি, আর একটু ঘি দিয়ে, নিরামিষ একটুখানি ঘি দিলে ভালো লাগবে, তাই জন্য একটু ঘি দিয়ে নামিয়ে ফেললাম ডালটা। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে করব আলুর দম, তার জন্য কেটে রেখেছিলাম আলুগুলো। এবার আলুগুলো দিয়ে একটু দিয়ে দিলাম নুন, একটু হলুদ দিয়ে ভালো করে আলুগুলো আমি ভেজে তুলে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার বেটে রাখা, আর একটু চিনিও দিয়ে দিলাম যাতে তরকারি কালারটা ভালো হয়। আদা জিরে বেটে রেখেছিলাম, সেই আদা জিরে বাটা দিয়ে দিলাম। আদা জিরেটা একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম পেস্ট করা টমেটোটা দিয়ে হলুদ নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার। ঝাল লঙ্কাটা একটু কমই দিলাম, ওরা একটু ঝালটা কম খায়। দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আর দিয়ে দিলাম ফ্যাটানো দই, 2 চামচ 3 চামচ মতো ফ্যাটানো দই দিয়ে আবার আলু দিয়ে ভালো করে কষালাম। চালমগজ ছিল না, নাহলে চালমগজই দিতাম, ফ্যাটানো দই ছিল পরে তাই দিয়ে দিলাম। দিয়ে এবার কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল, দিয়ে এবার ভালো করে ফুটলে, ঝোলটা ভালো করে ফুটলে আলুও সেদ্ধ হয়ে গেছে না, আবার আগে একটু ঘি দিয়ে আমি নামিয়ে ফেললাম। এদিকে করবো চাটনি, ওই জন্য আম কেটে নিয়েছি। চাটনিতে একটা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিলাম। আমগুলো দিয়ে হলুদ নুন দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে, আর কটা বাতাসা ছিল গুড়ের বাতাসা, ওই কটা দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়েও আমি চাটনিটা করলাম, ওই জন্য চাটনির কালারটা একটু লাল লাল হয়েছে। চাটনিটা হয়ে গেলে মা আবার কটা নিম পাতা নিয়ে এসছে, ওই একটু তেলের মধ্যে নুন দিয়ে নিম পাতা কটা আমি ভেজে রাখলাম। এই ছিল আমার রান্না আজকে দুপুরে।